আগে মোবাইলটা, এরপরে দিকটা দেখি। ও আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো এখানে আর কি বৃষ্টি নামছে তো প্রচুর, আপনার সকাল থেকেই ভোর প্রায় 4টা, 4:30, 5টা থেকেই একদম অনেক জুড়ে নামছে, ঘূর্ণিঝড়ের মতো তুফানটা তখন প্রচুর জুড়ে পড়ছে। পরে যে দিকটা দেখেন পানি একদম আটকে দিছে আর কি, অনেক পানি জমা হয়ে গেছে। আমাদের এই বাসার এখান থেকে তো পানি যাওয়ার তেমন কোনো রাস্তা নেই। এখন ওই রোডে তো আপনার ইট দিয়ে উঁচা করা রোড, তো সেই জন্য আরও পানি যাইতেও পারে না। ওদিক দিয়ে উঁচা হয়ে গেছে, আমাদের বাসা এখানে নিচে হয়েছে, তো পানি যা আছে দেখেন বাইরের দিকে আটকা হয়ে রয়েছে। এগুলো আবার ঘরে চুয়ে যাইতেই আছে আগের মতো, আগে যেভাবে যাইতো। এখন এই যে আর এদিকে একটা জায়গা আছে মাত্র, এই যে স্যালাপ দেখতেছেন, এটা এই যে স্যালাপ, এটার ভিতর দিয়ে আর কি পানি যাওয়ার সিস্টেম, কিন্তু এটা পর্যন্ত পানি হয় নাই। এটার ভিতরে দিয়ে যাইতে হইলে আরো প্রচুর পানি হইতে হইব, তারপরে হয়তো এটা উঠা। এখন এটা দেওয়ার কোনো লাইনও হয় নাই তলে, সেই জন্য পানিও যায় না। কি করা যায় দেখেন, হাফ প্যান্ট পরে আর কি বের হয়ে গেছি, কারণ বৃষ্টি হইতেছে। আর কি করবো, একটু আগে ঘুম থেকে উঠছি বলতে বসেছিলাম, কারণ যখন থেকে বৃষ্টি নামছে তখন থেকেই ঘুম ভেঙে গেছে। আর পানি যে দাঁড়িয়ে আছেন এখন, প্রচুর ঠান্ডা পানি, এক কথা অনেক ঠান্ডা। তো পা দিয়ে করতেছি, পানি এমনি করে আর কতই দেওয়া হবে। হয়তো দেখেন, আপনাদের দেখেন পানি অনেক হয়েছে, দেখেন পা কতটুকু ডুবে যায়। আবার এই রোড এদিকে তো উঁচা করছে, দেখি এবার পানি নাই রোডে। এদের বাসা ধরেন এইদিকে পাইপ আছে, তো পানি যাওয়ার সিস্টেম আছে, তো সেই জন্য এখানে পানি কম হয়েছে, যা হয়েছে সব পাইপ দিয়ে চলে গেছে। মেন রোডেও পানি নাই। মেন রোডও পুরা শুকনা, ওদিকেও পানি নাই। পানি শুধু এখন আমাদের বাসায় এসে আছে। পায়ে খালি পায়ে ব্যথা। এই দেখেন গাছ পর্যন্ত। শব্দ হইতাছে নিচে পানি পড়ার। আমাদের এই দিকটা আর কি নিচা দেখে এইদিকে পানি জমছে, তাছাড়া আপনার দেখেন ওই কোনায় দেখেন আবার পানি নেই। গাছের ফলগুলো যেগুলো বড় ওগুলো আছে, পরে নেই। দেখেন এই জায়গা পুরো শুকনা। ঘরে পানি আছে কিনা, ঘরেও দুই ফাঁক দিয়ে বের হয়েছে অনেক পানি। তো এখন পানি কমছে কিছুটা, মনে করেন পানি আর কি বলতে বৃষ্টিটা কমছে নাই। তো আবার যদি নামে তাহলে তো অবস্থা খারাপ, আর যদি না নামে তাহলে মাটির ভিতরে যে একটু একটু করে শুকাইব পানি। মনে হয় না আজকে আর কমবো, আবার নামার সম্ভাবনা আছে। দেখেন কেমনে ডাকতেছে, কেমনে ঠাড়া পড়তেছে জোরে জোরে।
পানি প্রচুর ঠান্ডা, দাঁড়িয়েও থাকা যায় না। ঢুকে পড়ছে, দেখেন পানি এদিকে এদিকে এইবার আর কি এখনো এমন পানি আর আসে নাই। এদিকে মাঝখানে খালি আর কি দরজার এদিকে একটু পানি আছে, তাছাড়া আপনার এই যে এই কোনা দিয়ে আসছিল অনেকটা একটু, তো এখানে একটা প্যান দিয়ে রাখছে। আর মাঝখানে বরাবর মতো মাঝখানে এবার একটু কমই, এদিক দিয়ে একটু যা আসা রাস্তা আছে আর কি আপাতত। এই দেখেন পানি বাইরে রে, রাস্তা হোক না রে, জায়গায় মনে হয় পাশে নদী পুকুর। কোন পানি সব শুকিয়ে গেছে এই ঘন্টাখানিক পরেই আর কি। মাটি বালু তো, বালুর ভিতরে সব পানি চলে গেছে, আর রোদে উঠে গেছে আবার। এখনো মাটি দেখেন পানি খাইতে খাইতে যে ভিজা ঢাকে পড়ে। এদিকে পানি এখনো জমে আছে এটার ভিতরে, এই রে দেখেন এটার ভিতরে পানি। দেখুন সকাল থেকে যে বৃষ্টি হইলো সকালে, তো সেই বৃষ্টির পরে আবার আবার সব ঠিকঠাক হয়ে গেছে, শুকায় হয়ে গেছে, আর রোদ উঠে গেছে। এইবার মূলত গতবারের থেকে তো পানি কমে উঠতেছে না, এর থেকে আরো বেশি বৃষ্টি নামলে কি হইব কে যেমন কে জানে। তো এর থেকে আরো অনেক বেশি বৃষ্টি নামবো, মাত্র তো শুরু, আজকে একদিন হয়েছে, এখন দেখা যাক আরো কতদিন হয়। এইখানে দেখেন আপনার খিচুড়ি বসাইছে আজকে, বৃষ্টি তো শেষই কিন্তু এখন বসাইছে খিচুড়ি। এখানে ডাল আর চাল একসাথে আর কি সব তো দিয়ে দিছে, পানি দিয়েও করতেছে। আজকে খিচুড়িটার মধ্যে আর কি অন্য আর একটা জিনিসও দিব, তো এমনিতে তো খিচুড়ি ডাল আর চাল দিয়ে রান্না করে, তো আজকে আরো একটা কিছু দিব। খিচুড়ি বাগারের জন্য দেখেন এইখানে রসুন আর পেঁয়াজও আছে। তো এই যে এখানে দেখেন বাটিতে আছে, এগুলো হলো আপনার এই গম। তো গম আর কি সেদিন যে খাইলাম বিকালে, গত ভিডিওতে দেখছেন আপনারা যে গম খাইছি, তো ভাজা গম। তো এগুলো ভাজছে, ভাজার পর আর কি একটু পাটাতে হালকা বাড়ছে, এক দুই পাটা দিছে, পুরোপুরি ফিনিশ করে নাই আর কি, পুরো গুঁড়ো হয় নাই, একটু আদা গুঁড়ো আর কি। তো এই গমও দিয়ে দিব, এই গম দিয়ে মূলত খিচুড়ি রান্না করবো। তো এই গমগুলো খিচুড়ির ভিতরে দিয়ে দিব ওইখানে। এইগুলো একটু বেশি, এগুলো আগে দিয়ে দিব কারণ সিদ্ধ হইতে হইব, তো এগুলো আর এইগুলো একটু আবার বেশি গুঁড়ো হইছে। তো এই যে এটা নিয়ে যাই, তো এইটা তো আগে দিয়ে দিব এখন। গম কে খিচুড়ি ভিটামিন দেয়। হ্যাঁ, তুই তো জীবনে খাস না, তোর বয়সে প্রথম খাস। গম পাম কোনো ঢাকাইছি, গম আছে দেশে, মানুষ ঘন আবাদ করে না গম, অন্য অন্য দেশে। আমরা গ্রামে নারী গেলি নাই। এতক্ষণ ওটা হয়ে গেছে, তো এখন আবার এই গুঁড়ো গুলো দিয়ে দিতেছে, যেগুলো বাকি আরেক বাটিতে যে ছিল সেগুলো। আর অর্ধেক বাটাগুলো তো আগে দিছে দেখলেন। এখানে ডাল চালের সাথে এখন গমও যুক্ত হয়ে গেছে।
A few moments later. দেখতেছেন এটা আর একটু হইছে কতক্ষণ, তো হওয়ার পরে এখন এই যে এখানে আবার এটাও ভেজে ফেলছে মাঝখানে, তো এটাই আর কি বাগার দিয়ে দিবে। তখন তো দেখলেন এই পেঁয়াজ আর রসুন। তারপরে গরম করতে না গরম গরম একটু খিচুড়ি এই যে দেখেন বাটিতে নিছি খাওয়ার জন্য, তো একটুই নিছি, বেশি নেই একদম কম। গরম গরম তো তো সেই জন্য খাইতে একটু সমস্যা হইতেছে। আর কি একদম পাতলা খিচুড়ি দেখলেনি, প্রচুর পাতলা হয়েছে। আর এমনি ভালো হয়েছে খাইতে, খারাপ না। ওই আমাদের গ্রামে যে মেন্দা পাকা রান্না করে আর কি, ওই যে চালের গুঁড়ো ওইসব দিয়ে, তো সেই মেন্দার মতোই গ্রাম আর কি। কেমন খিচুড়ি তো জানেন, আচার থাকলে সাথে আরো বেশি মজা হয়, আচার তো নাই। আমাদেরটা তো পাতলা হয়েছে, কেউ চাইলে তো মাংস দিয়েও রান্না করতে পারে, গোস্ত দিয়ে, বা যদি একটু শক্ত থাকে তাহলে তো ডিম ভাজা বা এমনি ডিম ভুনা ওইসব দিয়েও খাওয়া যাইতো। আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল, কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।